দুপুরের সময় ছিল, তীব্র রোদ পড়ছিল এবং সেই সময় এক গ্রামের লোক রঘু পিপাসায় ক্লান্ত হয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার গলা শুকিয়ে গিয়েছিল এবং তার চলাও কঠিন হয়ে পড়েছিল। হে রাম, আজ তো প্রাণটাই বেরিয়ে যাবে। এত পিপাসা লেগেছে যে গলা শুকিয়ে গেছে। কোথাও যদি জল পেতাম তাহলে আমার পিপাসা মিটত। তখনই হঠাৎ তার চোখ একটি ঝিলের ওপর পড়ে, যার মধ্যে খুবই পরিষ্কার এবং ঝলমলে জল চকচক করছিল। আরে বাহ, এত পরিষ্কার এবং সুন্দর ঝিলের জল! এই জল যদি আমি পাই তাহলে আমার পিপাসা মিটে যাবে। চল তাড়াতাড়ি জল খেয়ে নি, আমার তো খুব জোরে পিপাসা লেগেছে। তারপর রঘু ঝিলের কাছে পৌঁছে যায়। তখনই তার চোখ একটি গাছের পাশে পড়ে থাকা এক আহত হরিণের ওপর পড়ে। আরে, এটা তো আহত, কিন্তু আমি কি করব? যাই হোক, এই জঙ্গলের পশুর জন্য আমি কেন আমার সময় নষ্ট করব? আমার তো খুব জোরে পিপাসা লেগেছে। চল আগে জল খেয়ে নি। রঘু যেমনই ঝিল থেকে জল খাওয়ার জন্য হাত বাড়ায়, তখনই হঠাৎ তার হাতে জলের জায়গায় সোনা রূপার মুদ্রা বেরিয়ে আসে। আরে, এটা কি? আমার হাতে সোনা রূপা! এটা তো জাদু করে ঝিল। আজ তো আমার ভাগ্য খুলে গেছে। তাহলে আমি ধনী হয়ে যাব এবং সব খাজানা নিজের বাড়ি নিয়ে যাব। তখনই হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং রঘু সেই ঝিলের মধ্যে তলিয়ে যায়। তখনই একটি রহস্যময় কণ্ঠ শোনা যায়। তুমি কি ভেবেছিলে লোভে পড়ে এই ঝিলকে ছুঁয়ে বেঁচে যাবে? অন্যদিকে গ্রামের সমস্ত গ্রামের লোক গরম জল এবং লুয়ের কারণে কষ্ট পেয়ে চৌপলে বসেছিল। আরে কি করব, আমাদের গ্রামের সমস্যা তো দিন দিন বেড়েই চলেছে। যদি এমনই চলতে থাকে তাহলে আমাদের গ্রামের সব মানুষ পিপাসায় মরে যাবে। জল না থাকার কারণে আমাদের গ্রামের কত মানুষ মারা গেছে। আমাদের কিছু না কিছু পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিতে হবে। জি মুখিয়াজি, আপনি একদম ঠিক বলছেন। আমিও খুব চিন্তায় আছি। আমাদের গ্রামের কুয়ো এবং পুকুর সব শুকিয়ে গেছে এবং এখনও তো গরম পুরোপুরি শুরুই হয়নি। 1-2 মাস পরে যখন ভয়ঙ্কর গরম পড়বে, তখন আমরা জল ছাড়া কিভাবে বাঁচব? আরে হ্যাঁ, এটা তো খুব বড় সমস্যা। আমাদের সাধু মহারাজের কাছে যাওয়া উচিত। উনিই আমাদের কোনো উপায় বলতে পারবেন। তারপর সমস্ত গ্রামের লোক চিন্তিত হয়ে জঙ্গলের পথ ধরে সাধু মহারাজের কুটিরের দিকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সবাই একটি কুটিরের কাছে পৌঁছে যায়, যেখানে সাধু মহারাজ ধ্যানে বসেছিলেন। এসো এসো, আজ পুরো গ্রামের লোক একসাথে এসেছো। সব ঠিক আছে তো? আরে কি বলবো সাধু মহারাজ, আমাদের গ্রামের সমস্যা দিন দিন বেড়ে চলেছে। প্রতি বছর জল সমস্যা হয়, কিন্তু এই বছর খুব তাড়াতাড়ি এসে গেছে। হ্যাঁ সাধু মহারাজ, যদি এমনই চলতে থাকে তাহলে আমাদের গ্রামের লোক পিপাসায় মরে যাবে। সাধু মহারাজ বললেন, এই গ্রামের ঘন জঙ্গলের ওপারে ত্রিকুট পাহাড়ের গর্ভে একটি ঝিল আছে। সেটা কোনো সাধারণ ঝিল নয়, সেটা গঙ্গা মায়ের একটি উৎস। যদি তোমরা সেই ঝিলের জল নিজের গ্রামে নিয়ে আসতে পারো তাহলে সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু সাধু মহারাজ, আমার দাদাজি বলতেন সেই ঝিল জাদুকরী, সেখানে পৌঁছানো খুব কঠিন। আর আজকের সময় কে এত কষ্ট করবে? সবাই তো স্বার্থপর হয়ে গেছে। বাবা, যদি তোমরা তোমাদের গ্রামকে বাঁচাতে চাও তাহলে এমন একজন মানুষ খুঁজে বের করো যার মন পরিষ্কার, এবং তাকে 3টি অত্যন্ত কঠিন পরীক্ষা পার করতে হবে। কিন্তু মনে রেখো, এই পরীক্ষাগুলো সবাই পার করতে পারবে না। কোনো সাধারণ মানুষ এগুলো সহ্য করতে পারবে না। তাই আমাদের সেখানে শুধু একজন সৎ মানুষকেই পাঠাতে হবে, কারণ মিথ্যা, লোভ এবং স্বার্থ এই পথে এক পাও চলতে পারে না। যদি কেউ এতে ফেঁসে যায় তাহলে সে চিরদিনের জন্য সেখানে বন্দী হয়ে যাবে।
কিন্তু সাধু মহারাজ, এখন আমি কিভাবে এমন একজন মানুষ খুঁজে পাব যে সেখানে যাওয়ার সাহস করবে? তোমাদের গ্রামেই একজন গরিব মজুন আছে যে এটা করতে পারবে। এখন তাকেই তোমাদের চিনতে হবে। এরপর সাধু মহারাজ আবার ধ্যানে বসে যান এবং সমস্ত গ্রামের লোক চিন্তিত হয়ে ফিরে আসে। অন্যদিকে গ্রামের মধ্যে আনন্দ নামে এক গরিব মজুর বাস করত, যে দিন-রাত পরিশ্রম করত, কিন্তু তবুও সে ঠিকমতো দুবেলা খাবার জোটাতে পারত না। একদিন সে প্রতিদিনের মতো কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। হে ভগবান, সকাল থেকে সন্ধে পর্যন্ত গাধার মতো মজুরি করি, তবুও মাত্র একটা মুদ্রা পাই। আজ বাড়ি গেলে মা কি বলবে? তারপর আনন্দ বাড়ি পৌঁছে যায়। কি হলো বাবা, আজ খুব চিন্তিত লাগছে। মা, সারাদিন পরিশ্রম করলাম, তবুও শেঠ শুধু একটা মুদ্রা দিল। কোনো কথা নয় বাবা, তুই সৎভাবে উপার্জন করিস, এটাই সবচেয়ে বড় সম্পদ। মা, আমার খুব পিপাসা লেগেছে, একটু জল দাও। আরে বাবা, আজ কুয়োতে গিয়েছিলাম, কিন্তু সেখানে জল ছিল না, সব কুয়ো শুকিয়ে যাচ্ছে। অল্প জল অনেক দূর থেকে আনতে হয় এবং আমার হাঁটুতে খুব ব্যথা। এটা তো খুব বড় সমস্যা মা, এখনো তো গরম শুরুই হয়নি, তারপর কি হবে? প্রতি বছর সমস্যা হয়, কিন্তু এত তাড়াতাড়ি নয়। এবার তো শীত শেষ হতেই এত গরম পড়তে শুরু করেছে যে মানুষের বাঁচা কঠিন হয়ে গেছে। ঠিক তখনই সেখানে মুখিয়া এবং গ্রামের অন্য লোকেরা পৌঁছে যায়। আনন্দ, এই সমস্যার সমাধান শুধু তুইই করতে পারিস, তাই আমরা অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি। কি হয়েছে মুখিয়াজি? আপনারা সবাই একসাথে আমার বাড়িতে কেন? সব ঠিক আছে তো? পুরো গ্রাম জানে যে তুই পরিশ্রমী এবং সৎ। তুই প্রতিটা কাজ মন দিয়ে করিস, তাই আমরা সবাই তোর কাছে আশা নিয়ে এসেছি। হ্যাঁ মুখিয়াজি, বলুন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? মুখিয়া আনন্দকে সাধু মহারাজের বলার সমস্ত কথা বুঝিয়ে দেয়। সব কথা শুনে আনন্দ কিছুক্ষণ চুপ হয়ে যায়। এটা তো খুবই কঠিন কাজ, কিন্তু ঠিক আছে, এটা পুরো গ্রামের পিপাসার প্রশ্ন। আমি এই কঠিন পরীক্ষা অবশ্যই পার করব এবং সেই ঝিলকে আমাদের গ্রামে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, কেন নয় মুখিয়াজি, আমার ছেলে তো গ্রামের মানুষের সাহায্য অবশ্যই করবে। এর বাবাও খুব সাহসী ছিল, তাই সেও গ্রামের জন্য নিশ্চয়ই করবে। ঠিক তখনই পিছন থেকে রামলাল সেখানে এসে যায়। মুখিয়াজি, আমিও যাব, আমিও সেই ঝিল নিয়ে আসব। রামলাল, তুমি এই কাজ করতে পারবে না, তাই তুমি যেও না। মুখিয়াজি, আপনি সব সময় আমাকে সম্মান করেন না, কিন্তু দেখবেন এইবার সেই ঝিলের জল আমি গ্রামে নিয়ে আসব। ঠিক আছে, যদি নিজেকে পরীক্ষা করতে চাও তাহলে যাও, তুমিও যেতে পারো। ঠিক আছে মুখিয়াজি, আমি আজই ত্রিকুট পাহাড়ের দিকে রওনা হচ্ছি। আনন্দ, বাবা, আমার বুক কেঁপে উঠছে তোকে এভাবে যেতে দেখে। আমার মন চাইছে না তোকে আটকাতে, কিন্তু আজ আমি তোকে আটকাবো না। যদি গ্রামের জন্য আমার ছেলেকে বিপদের সঙ্গে লড়তে হয় তাহলে লড়বি বাবা, ভগবান তোকে শক্তি দিক। মা, আমারও ভয় লাগছে, কিন্তু এই ভয়ের থেকেও বড় আমার গ্রামের জন্য কিছু করার দায়িত্ব। যদি আজ আমি পিছিয়ে যাই তাহলে সারা জীবন নিজের চোখে চোখ রাখতে পারবো না। তুমিই তো শিখিয়েছ সত্যের পথ কঠিন হয়, কিন্তু সেটাই সঠিক। আমি কথা দিচ্ছি, পথ যত কঠিনই হোক আমি আমার দায়িত্ব পালন করব। তারপর আনন্দ এবং রামলাল দুজনেই যাত্রায় বেরিয়ে পড়ে। অনেক ঘন্টা হাঁটার পর তারা ঘন জঙ্গলে পৌঁছে যায়। আরে আনন্দ, অনেক সময় হয়ে গেছে, চল একটু বিশ্রাম করি, তারপর এগোবো। না রামলাল চাচা, আমরা এখনো খুব কম পথ চলেছি,
ত্রিকুট পাহাড়ে পৌঁছতে অন্তত 3 দিন লাগবে। আমাদের তাড়াতাড়ি এগোতে হবে। রামলাল মনে মনে ভাবল, আমাকে কোনো না কোনোভাবে আনন্দকে পথ থেকে সরাতে হবে। যদি সে আমার আগে পৌঁছে যায় তাহলে গ্রামের লোকেরা আর আমাকে সম্মান করবে না। আমাকে কিছু একটা করতে হবে। রামলাল বসে পড়ে। আনন্দ, এখন আর আমার দ্বারা হাঁটা যাচ্ছে না, একটু বিশ্রাম করি। চলো আর একটু এগিয়ে যাই, তারপর বিশ্রাম করব। সামনে হয়তো কোথাও জলও পেয়ে যেতে পারি। খুব পিপাসাও লেগেছে। ঠিক আছে, চল। দুজনেই সামনে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি ভীষণ বড় ঝিল দেখতে পায়, যার জল পরিষ্কার এবং ঝলমলে। আরে আনন্দ, দেখো কত বড় ঝিল আর কত পরিষ্কার জল। কেননা আমরা এখান থেকেই জল নিয়ে যাই। আমার মনে হয় না আমাদের আর দূরে যাওয়া উচিত। না, এটা ঠিক নয়। আমাদের গ্রামের কাছে জঙ্গলে কোনো ঝিল নেই। তাহলে এটা হঠাৎ এখানে কিভাবে এলো? এসব বাদ দাও, আগে জল খাই, তারপর ভাবব। তুমি যাও, আমি এখানে তোমার অপেক্ষা করছি। তারপর রামলাল ঝিলের কাছে যায়। সেখানে সে একটি আহত হরিণ দেখতে পায়। আরে, এখানে তো একটা আহত হরিণ আছে, কিন্তু আমার কি? আমাকে তো জল খেতে হবে। রামলাল যেমনই ঝিলের মধ্যে হাত দেয়, তার হাতে সোনা রূপা চলে আসে। আরে, এটা তো সত্যি ধনী হওয়ার সুযোগ। এখন আমার গ্রামের লোকেদের কি দরকার? আমি সব খাজানা নিজের বাড়ি নিয়ে যাব এবং আরামে জীবন কাটাবো। আর এই আনন্দকে এখানেই মেরে ফেলে দেব, যাতে কেউ কিছু বুঝতে না পারে। গ্রামের লোকেদের মিথ্যা বলবো যে আনন্দ লোভে পড়ে পাহাড় থেকে পড়ে মারা গেছে। হ্যাঁ, এটাই ঠিক হবে। রামলাল লোভে পড়ে খাজানা তুলতে থাকে। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর রামলাল সেই ঝিলের মধ্যে তলিয়ে যায়। অন্যদিকে আনন্দ অপেক্ষা করতে থাকে। এত দেরি হয়ে গেল, রামলাল চাচা এখনো এলো না কেন? আমাকে গিয়ে দেখা উচিত। আনন্দ ধীরে ধীরে ঝিলের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে দেখে কেউ নেই। এ কি, একটু আগেই তো রামলাল চাচা এখানে এসেছিল। তাহলে সে গেল কোথায়? কোথাও ঝিলের মধ্যে পড়ে যায়নি তো? আনন্দ একটু সামনে এগোতেই তার চোখ পড়ে সেই আহত হরিণটির ওপর। হে রাম, এই বেচারা নির্বাক প্রাণীর মাথা থেকে কত রক্ত বেরোচ্ছে। আমাকে এর সাহায্য করা উচিত। আনন্দ যেমনই হরিণটিকে তুলতে যায়, তখনই হরিণটি কথা বলে ওঠে। তুমি প্রথম মানুষ যেই ঝিলের জলের বদলে আমাকে বেছে নিয়েছ। আনন্দ অবাক হয়ে যায়। এ কি, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কারণ এটা কোনো সাধারণ ঝিল নয়। এটা একটি মায়া জাল, যা তোমাকে ত্রিকুট পাহাড়ে যেতে বাধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো, পরিষ্কার করে বলো। ত্রিকুট পাহাড়ের জল খুব পবিত্র এবং জাদুকরী। যাতে এটা ভুল মানুষের হাতে না যায়, তাই এই মায়া তৈরি করা হয়েছে। এই শক্তিগুলো তোমার পরীক্ষা নিচ্ছে। তুমি প্রথম পরীক্ষা পাশ করেছ, সামনে আরও কঠিন পরীক্ষা আসবে। যদি তুমি তাতে সফল হও, তবেই তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তোমার জন্যই আমি সত্যটা জানতে পারলাম। এখন আমাকে এগোতে হবে। আমার গ্রামের মানুষ পিপাসায় কষ্ট পাচ্ছে এবং আমাকে যে কোনোভাবে জল নিয়ে যেতে হবে। এরপর আনন্দ সামনে এগিয়ে যায়। চারদিকে শুনশান নীরবতা, হালকা বাতাস বইছে। হে ভগবান, আমাকে সঠিক পথ দেখাও। আমার গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দুর্বল হয়ে পড়তে দিও না। হঠাৎ মাটি কেঁপে ওঠে। এ কি হচ্ছে? সবকিছু কাঁপছে কেন? মাটির ভেতর থেকে তীব্র আলো বের হতে থাকে এবং আনন্দের সামনে সোনা, রূপা এবং হীরায় ভরা বিশাল খাজানা দেখা যায়। আরে বাপ রে, এত ধন! এত ধন তো আমি স্বপ্নেও দেখিনি। ঠিক তখনই এক রহস্যময় কণ্ঠ শোনা যায়। আনন্দ, এই সব ধন তোমার হতে পারে, শুধু একটি শর্তে। কি শর্ত?
যদি তুমি এই ধন গ্রহণ করো তাহলে তোমাকে ত্রিকুট পাহাড়ে যাওয়ার দরকার হবে না। এই ধন দিয়ে তুমি রাজাদের মতো জীবন কাটাতে পারবে। তোমার মা কখনো ক্ষুধার্ত হবে না। তোমাকে আর কোনো দিন পরিশ্রম করতে হবে না। আনন্দ কিছুক্ষণ খাজানার দিকে তাকিয়ে থাকে। তার চোখে লোভের ঝিলিক দেখা যায়। যদি এই ধন পেয়ে যাই তাহলে মা আর কখনো কষ্ট পাবে না, আমিও আরাম করে থাকতে পারবো। সে ধীরে ধীরে খাজানার দিকে এগিয়ে যায় এবং একটি সোনার মুদ্রা তুলে নেয়। শুধু একটা মুদ্রাই তো নিচ্ছি, এতে কারো ক্ষতি হবে না। ঠিক তখনই তার মায়ের কণ্ঠ শোনা যায়। বাবা, সৎভাবে উপার্জন করা অল্প সম্পদই সত্যিকারের সুখ দেয়। ভুল পথে পাওয়া ধন কখনো শান্তি দেয় না। মা, তোমার আওয়াজ এখানে কিভাবে? তারপর গ্রামের লোকের আওয়াজ, আনন্দ, আমাদের বাঁচাও, আমরা পিপাসায় মরে যাচ্ছি। আনন্দ, আমরা সবাই তোমার ভরসায় আছি। আনন্দের চোখে জল চলে আসে। সে মুদ্রাটি আবার খাজানায় রেখে দেয়। না, আমি এই ধন নেব না। যদি আমি ধনী হতে চাই তাহলে আমার গ্রামের মানুষকে বাঁচিয়ে হব। আমার মায়ের সম্মান এবং গ্রামের মানুষের জীবন এই ধনের থেকে অনেক বেশি মূল্যবান। হঠাৎ প্রবল বাতাস বয়ে যায়। খাজানা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। একটি কণ্ঠ ভেসে আসে, সাব্বাস আনন্দ, তুমি লোভের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার মন পরিষ্কার, এখন তোমার জন্য পথ খুলে গেল। আনন্দের সামনে একটি নতুন উজ্জ্বল পথ তৈরি হয়। এখন যতই কঠিন পথ হোক, আমি আর পিছিয়ে যাব না। এরপর আনন্দ সামনে এগিয়ে যায়। আনন্দ সামনে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তার খুব জোরে পিপাসা পেতে শুরু করে। হে ভগবান, এখন তো আমার খুব পিপাসা লাগছে, কিন্তু আমি থামতে পারি না। আমাকে যে কোনোভাবে ত্রিকুট পাহাড়ে পৌঁছতে হবে। যদি আমার এত পিপাসা লাগে তাহলে আমার গ্রামের মানুষের কি অবস্থা হয়েছে? সে কষ্ট করে এগিয়ে যেতে থাকে এবং অবশেষে ত্রিকুট পাহাড়ে পৌঁছে যায়। হে ভগবান, তোমাকে লাখ লাখ ধন্যবাদ। আমি ত্রিকুট পাহাড়ে পৌঁছে গেছি। এখন শুধু সেই ঝিল পর্যন্ত পৌঁছতে হবে। সে একটু সামনে এগোতেই হঠাৎ তার সামনে এক অত্যন্ত সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়। তুমি কে? এখানে ত্রিকুট পাহাড়ে কি করছো? আমার নাম দিব্যাংশা। আমি এই ত্রিকুট পাহাড়ে আমার পিতার সন্ত মহর্ষির সঙ্গে থাকি। তুমি প্রথম মানুষ যে এখান পর্যন্ত পৌঁছেছ, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি এবং তোমাকে বিয়ে করতে চাই। যদি তুমি আমাকে গ্রহণ করো তাহলে তুমি এখানেই থাকতে পারবে এবং সুখে জীবন কাটাতে পারবে। না, আমি এখানে ঝিলের জল আমার গ্রামে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার গ্রামের মানুষ পিপাসায় কষ্ট পাচ্ছে এবং আমাকে যে কোনোভাবে তাদের বাঁচাতে হবে। তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? আমি এত সুন্দর, আমার জন্য কত ছেলেরা অপেক্ষা করে, কিন্তু আমি কাউকে গ্রহণ করিনি। আর আজ আমি নিজের ইচ্ছায় তোমাকে বেছে নিয়েছি। আমাকে ক্ষমা করো, আমি তোমার সৌন্দর্যকে অসম্মান করছি না, কিন্তু আমার গ্রামের মানুষের জীবন এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কোনো মোহে পড়তে পারি না, আমাকে এগোতে হবে। আনন্দ সামনে এগিয়ে যায়। দিব্যাংশা তাকে দেখে রহস্যময়ভাবে হাসতে থাকে। আমি জানতাম তুমি এই সিদ্ধান্তই নেবে। তুমি এই ঝিলের জল নিয়ে যাওয়ার যোগ্য। এবং সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর আনন্দ এক বিশাল ঝিলের কাছে পৌঁছায়। সেই ঝিলের জল এত সুন্দর এবং ঝলমলে ছিল যেটা দেখেই আনন্দ মুগ্ধ হয়ে যায়। এটাই সেই ঝিল। এখন আমি কি করব? এটা গ্রামে কিভাবে নিয়ে যাব? আমার খুব পিপাসা লাগছে। আমি কি জল খেয়ে তারপর নিয়ে যাব? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই দিব্যাংশা আবার ঝিলের মাঝখান থেকে বেরিয়ে আসে। এ কি, তুমি এখানে কিভাবে? আমি এই ঝিলের রক্ষক। এই ঝিল ভুল মানুষের হাতে না যায়, তাই আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আজ পর্যন্ত যত মানুষ এখানে এসেছে সবাই আমার সৌন্দর্যে মোহিত হয়ে নিজের লক্ষ্য ভুলে গেছে, কিন্তু তুমি শুধু তোমার গ্রামের মানুষের কথা ভেবেছ।
তাই তুমি এখানে পৌঁছতে পেরেছ। তোমার খুব পিপাসা লেগেছে, তুমি অনেক কষ্ট করে এখানে পৌঁছেছ। আগে এই ঝিলের জল খেয়ে তোমার পিপাসা মিটিয়ে নাও। আনন্দ কিছুক্ষণ চুপ করে থাকে। যদি আমি এই জল খেয়ে ফেলি তাহলে যদি সব নষ্ট হয়ে যায়? না, আমি এটা করতে পারি না। দিব্যাংশা বলে, যদি তুমি এই ঝিলের এক ফোঁটা জলও পান করো তাহলে এই ঝিল তোমার সঙ্গে যাবে না, এটাই এর নিয়ম। ঠিক আছে, আমি এই জল পান করব না। আমি এই জল আমার গ্রামের জন্য নিয়ে যাব, যাই হোক না কেন। ভেবে দেখো আনন্দ, তুমি খুব ক্লান্ত, সামনে পথ আরো কঠিন। যদি তুমি পথে হার মানো? আমি ভগবানের নাম নিয়ে এই কাজ শেষ করব। হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং পুরো ঝিলের জল একটি কমণ্ডলে ভরে যায়। দিব্যাংশা সেই কমণ্ডল আনন্দের হাতে দিয়ে বলে, এটা তোমার গ্রামে নিয়ে যাও এবং পুকুরে ঢেলে দাও। তারপর দেখবে সেই পুকুরের জল কখনো শেষ হবে না। কিন্তু সাবধান, পথে যেন এর জল না পড়ে এবং ভুলভাবে ব্যবহার না হয়। আমি এই দায়িত্ব সৎভাবে পালন করব। আনন্দ কমণ্ডল নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং বসে যায়। হে ভগবান, এখন আর আমার দ্বারা হাঁটা যাচ্ছে না, পিপাসাও খুব লাগছে, কিন্তু আমি এই জল খেতে পারি না। আমি কি করব? সে আবার উঠে দাঁড়ায় এবং কষ্ট করে হাঁটতে থাকে। ঠিক তখনই রাজু সেখানে এসে দাঁড়ায়। আনন্দ, তাড়াতাড়ি এই কমণ্ডল আমাকে দাও, আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। রাজু, তুমি কি বলছো? আমি এটা তোমাকে দিতে পারি না। এটা আমি অনেক কষ্ট করে এনেছি। এটা গ্রামে পৌঁছানো খুব জরুরি। না, আমি এটা নিয়ে যাব এবং গ্রামের সামনে নিজের প্রশংসা শুনব। সবাই আমাকে সাহসী বলবে। রাজু জোর করে কমণ্ডল ছিনিয়ে নিয়ে দৌড়াতে থাকে। না রাজু, এটা করো না, এতে সর্বনাশ হয়ে যাবে। পুরো গ্রাম পিপাসায় মরে যাবে। রাজু থামে না। এই জল এত পবিত্র, আমি এটা খেয়ে ফেলি, হয়তো আমি অমর হয়ে যাব। যেই সে জল খেতে যায়, হঠাৎ তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং রাজু পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। আনন্দ সব দেখে হতবাক হয়ে যায়। হে ভগবান, লোভ মানুষকে ধ্বংস করে যায়। সে কমণ্ডল তুলে নিয়ে সাধু মহারাজের কাছে যায়। এসো বৎস, তুমি সফল হয়েছ। তুমি জাদুকরি ঝিলের জল নিয়ে এসেছ। হ্যাঁ সাধু মহারাজ, কিন্তু রাজু এটাকে ছুঁয়ে দিয়েছে। এখন কি হবে? চিন্তা করো না, তুমি সৎ, তাই এর শক্তি এখনো আছে। তুমি এটা গ্রামে নিয়ে যাও। আনন্দ গ্রামে ফিরে পুকুরে জল ঢেলে দেয়। হঠাৎ পুকুরে জল ভরতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো পুকুর জলে ভরে যায়। তখনই গ্রামের লোকেরা সেখানে পৌঁছায়। গ্রামের লোকেরা আনন্দে চিৎকার করে ওঠে। আনন্দ, তুমি আমাদের বাঁচিয়েছ। আজ থেকে তুমি আমাদের গ্রামের প্রধান। সবাই আনন্দে তার নাম ধ্বনি দিতে থাকে। তারপর থেকে আনন্দ তার মায়ের সাথে সুখে থাকতে লাগল। অভাগিনীর জীবনে যেন এক অলৌকিক পরিবর্তনের সূচনা হলো। যে কুঁড়ে ঘরে সে একদিন না খেয়ে অশ্রু ঝরিয়ে রাত কাটিয়েছিল, আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাসাদ। প্রাসাদের দেওয়ালে সূর্যের আলো পড়ে সোনার মতো ঝলমল করছে। চারিদিকে সুগন্ধি ফুলের বাগান, পাখিদের মধুর ডাক, আর ভেতরে এক অদ্ভুত শান্তি, যেন স্বর্গ নেমে এসেছে। অভাগিনী সেই প্রাসাদের মাঝে দাঁড়িয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। হে গুরুদেব, আপনি যে আমাকে সম্মান দিলেন, আমি তার যোগ্য নই।
আমি তো শুধু আমার কর্তব্য করেছি। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু সেই কণ্ঠে ছিল গভীর ভক্তি। তার শাশুড়ি এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বললেন, না মেয়ে, এটা শুধু কৃপা নয়, এটা তোমার হৃদয়ের পবিত্রতার ফল। তুমি আমাদের শুধু খাবার দাওনি, তুমি আমাদের জীবন দিয়েছ। দয়ালু, যার চোখে এখন আলো ফিরে এসেছে, ধীরে ধীরে অভাগিনীর দিকে এগিয়ে এলো। সে যেন প্রথমবার পৃথিবীকে দেখছে, আর সেই পৃথিবীর মাঝে অভাগিনী তার কাছে সবচেয়ে উজ্জ্বল। সে মৃদু হেসে বলল, আমি আজ তোমাকে প্রথমবার দেখছি। তুমি শুধু সুন্দর নও, তুমি যেন আমার জীবনের আলো, তুমি যেন দেবী। অভাগিনী লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার চোখের কোণে আনন্দের অশ্রু ঝিলমিল করছিল। এরপর শুরু হলো এক নতুন অধ্যায়। অভাগিনী শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য বাঁচতে শুরু করল। তার প্রাসাদ হয়ে উঠল এক আশ্রয়স্থল, যেখানে ক্ষুধার্ত মানুষ খাবার পায়, অসহায় মানুষ সান্ত্বনা পায়, আর দুঃখী মানুষ শান্তি খুঁজে পায়। প্রতিদিন সকালে সে নিজে রান্নাঘরে যেত, দরিদ্রদের জন্য খাবার প্রস্তুত করত। দুপুরে সে রোগীদের সেবা করত, রাতে বসে ভগবানের নাম জপ করত। দয়ালু এখন তার পাশে দাঁড়িয়ে সব কাজে সাহায্য করত। আর তার শাশুড়ি গর্ব করে সবার কাছে বলতেন, এই মেয়েটা শুধু আমার বৌমা নয়, এটা আমার আশীর্বাদ। ধীরে ধীরে এই প্রাসাদের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, ওখানে এক দেবীর মতো রানী থাকে। কিন্তু অন্যদিকে রাজা মানসিংহের জীবন বাইরে থেকে যতটা জাঁকজমকপূর্ণ ছিল, ভেতরে ততটাই ফাঁকা। রানী সুলক্ষণা ও কন্যা সৌভাগ্য তাকে ঘিরে থাকলেও তার অন্তরের গভীরে এক অদ্ভুত শূন্যতা বাসা বেঁধেছিল। রাতের নিস্তব্ধতায় তিনি একা বসে থাকতেন। মনে পড়ত দেবিকার হাসি, তার কণ্ঠ, তার ভালোবাসা। আর তারপর হঠাৎ একটি মুখ ভেসে উঠত, ছোট্ট, নিষ্পাপ, সেই নবজাত কন্যা। তিনি চোখ বন্ধ করে ফেলতেন। আমি কি ভুল করেছিলাম? না, আমি ঠিকই করেছি। নিজেকে বোঝাতে চাইতেন, কিন্তু অন্তর মানতে চাইত না। একদিন রাজসভায় এক বণিক এসে বলল, মহারাজ, এক আশ্চর্য সংবাদ আছে। পাশের অঞ্চলে এক রানী আছেন, তিনি দরিদ্রদের জন্য প্রাসাদ খুলে দিয়েছেন। তার দয়া, তার করুণা, সবাই তার প্রশংসা করছে। রাজা আগ্রহ নিয়ে বললেন, কোন রাজ্যের রানী তিনি? বণিক বলল, মহারাজ, আশ্চর্যের বিষয়, নাকি আগে খুব দরিদ্র ছিলেন, আর তার স্বামী একসময় অন্ধ ছিলেন। এই কথা শুনে রাজা যেন কেঁপে উঠলেন। তার হৃদয় জোরে ধকধক করতে লাগল। অন্ধ স্বামী, দরিদ্র জীবন, তিনি মনে মনে বললেন, এ কি সম্ভব? সেই রাতেই তিনি ঘুমোতে পারলেন না। পরদিন ভোরে তিনি ছদ্মবেশ ধারণ করে একাই রওনা দিলেন। দীর্ঘ পথ পেরিয়ে যখন তিনি সেই প্রাসাদের সামনে পৌঁছালেন, তিনি থমকে দাঁড়ালেন। এটা কি সত্যি? প্রাসাদটি রাজকীয় হলেও তার মধ্যে কোনো অহংকার নেই, শুধু শান্তি, শুধু মমতা। ভেতরে ঢুকে তিনি দেখলেন, অভাগিনী কিছু দরিদ্র মানুষকে নিজের হাতে খাবার খাওয়াচ্ছে। তার মুখে শান্তির আলো, চোখে মমতা। রাজা দূর থেকে তাকিয়ে রইলেন, তার চোখ ভিজে উঠল। এই মুখ, এই চোখ, এটা আমারই কন্যা। ঠিক তখনই অভাগিনী তার দিকে তাকালো। দুজনের চোখ মিলল।
এক অদ্ভুত নীরবতা চারিদিকে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর রাজা আর নিজেকে থামাতে পারলেন না। অভাগিনী, অভাগিনী থেমে গেল। আপনি? আমি তোমার পিতা। এই কথা শুনে সময় যেন থেমে গেল। রাজা মাটিতে বসে পড়লেন। আমি পাপী, আমি নিষ্ঠুর, আমি তোমাকে ত্যাগ করেছি, আমি তোমাকে অভাগিনী বলেছি, অথচ তুমি আমার আশীর্বাদ ছিলে। অভাগিনী ধীরে তার পাশে বসল। সে তার পিতার মাথায় হাত রাখল। পিতা, আপনি ভুল করেছিলেন, কিন্তু আপনি আমার পিতা, আপনাকে ক্ষমা করা আমার কর্তব্য। রাজা কাঁদতে লাগলেন শিশুর মতো। অবশেষে রাজা তাকে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে গেলেন, এইবার গর্বের সাথে। রাজসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আজ থেকে সে অভাগিনী নয়, সে আমার গর্ব, আমার হৃদয়। তার নাম সৌম্যদেবী। সৌভাগ্য কেঁদে বড় বোনের কাছে ক্ষমা চাইল। অভাগিনী তাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার বোন। রাজ্য আবার আনন্দে ভরে উঠল, কিন্তু এবার সেই আনন্দ শুধু ধন সম্পদের নয়, মানবতা, ক্ষমা আর ভালোবাসার। রাজা মানসিংহ প্রতিদিন অভাগিনীর দিকে তাকিয়ে ভাবতেন, যাকে আমি অভাগিনী বলেছিলাম সেই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এই রকম আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো। যারা সাবস্ক্রাইব করবা, পরবর্তী ভিডিওতে তাদের নাম পড়ে শোনাবো।